হঠাৎ করে একটা শব্দ, বিকট শব্দ, আর সাথে সাথে বাঘ একটা হরিণকে শিকার করে টানতে টানতে নিয়ে চলে যায়। সুন্দরবনের গহীনে গিয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমরা চলে এসেছি হারবাড়িয়া স্পটে। এই হারবাড়িয়া ইকো ট্যুরিজমটি সুন্দরবনের মংলা বন্দরের খুব কাছে অবস্থিত। শুরুতেই এখানে লাল কাঁকড়া আর গোলপাতার সমারোহ। চলুন আমরা হারবাড়িয়া স্পটের ভেতরে যাই। অনেক ফরেন ট্যুরিস্টও এখানে এসেছে ভ্রমণ করার জন্য। প্রথমেই এখানে আসলে আপনার চোখ মেলবে মিঠা পানির পুকুর। মূলত বাঘ এখানে পানি খেতে আসে, তাই এই মিঠা পানির পুকুরটি এখানে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা রয়েছে। হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা গহীন বনের ভেতরে ঢুকে যাচ্ছি এই ওয়াকওয়ে দিয়ে, আর বনের গভীরতাকে উপভোগ করার চেষ্টা করছি। দুই পাশ থেকে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ আমাদের কানে ভেসে আসছে। তবে ব্যাপারটা একটু ভয়ানকও লাগছে আমাদের কাছে, যেহেতু প্রথম আমরা এখানে ভ্রমণ এসেছি। বন বিভাগের নির্দেশনা মোতাবেক এই স্পটগুলো আপনাকে ভ্রমণ করতে হলে বন বিভাগ থেকে একজন আর্ম পার্সন নিয়ে আসতে হবে। আমাদের সাথেও একজন আর্ম পার্সন রয়েছে। উনি অবশ্য আমাদেরকে বিভিন্ন জিনিস গাইডও করছেন। কেন সুন্দরী, মানে একটা ছোট সাইজের গাছ দেখাচ্ছি, এটা সুন্দরী চেনার পাতা দিয়ে চিনতে হলে দুইটা কালার থাকে। একটা হলো এই যে কালার এক সাইড দেখেন, আর এটার এক সাইড দেখেন, এই দুই ধরনের কালার থাকে। এখানে সুন্দরী, এখানে প্রচুর পরিমাণ সুন্দরীর বেশি এখানে। কত পার্সেন্ট গাছ সুন্দরী? আমার একটা আনুমানিক আর কি 70% সুন্দরী এখানে। আপনি কি এখানে বাঘ দেখেছেন কখনো? হ্যাঁ, এখানে আমার জীবনের সার্ভিসের প্রথম হচ্ছে আমরা ওই পুকুর পাড় দিয়ে আসলাম না, জি। এই পুকুর পাড়টা আমরা দাঁড়াইছিলাম আর সবাইকে বলতেছিলাম যে আপনারা আগে আসেন, একসাথে আগাবো। তো তারপরে ওই হরিণ পানি খাচ্ছিল, প্রায় 6-7টা হরিণ পানি খাচ্ছিল। তো হঠাৎ করে একটা শব্দ, বিকট শব্দ, আর সাথে সাথে বাঘ একটা হরিণকে শিকার করে টানতে টানতে নিয়ে চলে যায়। আর কাউকে আসলে সুযোগও দেয় নাই যে ক্যামেরা দিয়ে যে সে ছবি তুলবে, সেই তার ইয়েটা পর্যন্ত সময় পায় নাই। এরকম হচ্ছে বাঘের। হারবাড়িয়াতে আসলে বানর কিংবা বিভিন্ন পশু পাখির দেখা মিললেও বাঘের দেখা মিলতে পারে, হয়তো আপনার যদি কপাল খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে। আমরা বাঘের দেখা পাইনি। তবে হারবাড়িয়া স্পটে আমাদের প্রবেশ করতে প্রত্যেকের খরচ পড়েছে জনপ্রতি 70 টাকা করে। আর হারবাড়িয়া স্পটে আরেকটি রয়েছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার উপর থেকে সুন্দরবনের সুন্দর একটি ভিউ দেখা যায়। চলুন আমরা উপরে যাই। উপরে আসতে এখানে পাশের যে পশুর নদী, এই পশুর নদী সহ এই সুন্দরবনের হারবাড়িয়া স্পটের সুন্দর একটি ভিউ দেখা যায়। নিচে নামতেই আমরা দেখতে পাই অনেকগুলো বানর একসাথে খেলা করছে। বেসিক্যালি এই হারবাড়িয়াতে অনেক বানর রয়েছে। এই বানরদেরকে খাবার দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এরা যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে যদি আপনি খাবার এদের দিয়ে থাকেন। সর্বোপরি হারবাড়িয়া স্পটটি আমার কাছে বেশ ভালো লেগেছে।